প্রয়োজনের পাশাপাশি সৌন্দর্য বাড়াতে ব্যাপক চাহিদা রংপুরের বাঁশ ও বেতের তৈরি আসবাবপত্রের। তবে কারিগর সংকটে ভুগছে ঐতিহ্যবাহী এই শিল্প। অথচ প্রশিক্ষণ আর ব্যাংক ঋণের ব্যবস্থা করা গেলে যা রপ্তানি হতে পারে বিদেশেও। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বেত ও বাঁশের নান্দনিক এসব আসবাবপত্র সুনিপুণভাবে তৈরি করছেন রংপুর কলেজ রোডে এরশাদ আলীর হস্তশিল্প ঘরের কারিগররা। 1985 সাল থেকে বেত ও বাঁশের আসবাবপত্র নির্মাণের কাজ করছেন তিনি। এই কাজ করে মাসে আয় করছেন 2 লাখ টাকা। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করছেন অসংখ্য নারী পুরুষের। তবে সময়ের সাথে কমছে এই শিল্পে কারিগরের সংখ্যা। বেত দিয়ে ফার্নিচার বলতে সব ধরনের জিনিসই তৈরি হয়, যেমন খাট, ওয়ার্ড্রোব, তারপর র্যাক, আপনার মোড়া, টেবিল, সোফা সেট। কারিগর তো গেলে আগে আমি ধরেন 200 কারিগর কাটাছি, 100 কাটাছি, 500 কাটাছি, এখন বর্তমানে 5-7 জন আছে আর কি। অন্যান্য আসবাবের তুলনায় কিছুটা ভিন্ন এবং একই সাথে বাংলার ঐতিহ্যকে বহন করে বেত এবং বাঁশের তৈরি এসব আসবাবপত্র। ঘর সাজাতে এসব পণ্য কিনতে এরশাদ আলীর দোকানে ভিড় করছেন ক্রেতারা। সবগুলাই ভালো। বেতের একটা সুবিধা কি আপনার উড়ে ধরবে না। বাঁশ এবং বেতের তৈরি পণ্যগুলো ইউজ করতে পারি, সেটা কিন্তু আমাদের পরিবেশের জন্য খুব ভালো হয় এবং এটা যেটা আমাদের আদিকালের শিল্প কিন্তু বলা যায়, এই শিল্পটাও টিকে থাকবে। এই শিল্পে উদ্যোক্তা তৈরিতে দেয়া হচ্ছে প্রশিক্ষণ। পাশাপাশি বাঁশ ও বেতের আসবাবের বাজার সৃষ্টির কাজও করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা। বিসিকের নিয়মিত একটা প্রশিক্ষণ হয়, দক্ষতা উন্নয়ন ভিত্তিক হচ্ছে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণের অংশ হিসেবে আমরা তাদেরকে বাছাই করে আমরা একটা প্রশিক্ষণ প্রদান করেছি। বিসিকের তথ্য বলছে রংপুর অঞ্চলে এই শিল্পের সাথে জড়িত প্রায় 10,000 মানুষ। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।